আলামিনের কাছে জীবনভর যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না। এই জন্য যেই ছেলেটার চরিত্র সব থেকে বেশি খারাপ, যেই ছেলেটার চোখ সব থেকে বেশি খারাপ, ওই ছেলেটা অন্যের নারীর দিকে দৃষ্টি দিতে পারে, বহিরের অন্য স্কুলের নারীদের সাথে দৃষ্টি দেয়, ওই খারাপ ছেলেটাও কোনোদিন মায়ের ইজ্জতের দিকে নজর দেয় না। কিন্তু জুমার দিনে জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম হলো এক মহা সৌন্দর্যমণ্ডিত একটা জীবন বিধান। যেই জীবন বিধানে মানুষের জীবন স্বাচ্ছন্দ্যময় করার জন্য ইসলামে বহু বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে আরোপ করেছেন। এই বিধিবিধানগুলো মানুষের যে রিজিক রয়েছে, সেই রিজিকের ক্ষেত্রেও আল্লাহ পাক বিধিবিধান আরোপ করেছেন। বৈধ অবৈধ হালাল হারামি বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করে দিয়েছেন। আমরা রিজিক শব্দটা বললেই কেবলমাত্র খাবার দাবার বুঝি, কিন্তু রিজিক মানেই শুধু খাবার দাবার নয়। রিজিকের ভিতরে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমাদের খাদ্য, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান সমস্ত কিছুই এই রিজিকের ভিতরে অন্তর্ভুক্ত। এই জন্য এই রিজিকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলে দিয়েছেন, তোমরা রিজিকটা উপার্জনের ক্ষেত্রে তোমাদের বাসস্থান যেখানে থাকবে সেটা বৈধ কিনা অবৈধ, তোমাদের পোশাক যে অর্থ দিয়ে ক্রয় করবে সেটা বৈধ না অবৈধ, বা তোমাদের রিজিকের ভিতরে যত অন্তর্ভুক্ত রয়েছে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো বৈধ নাকি অবৈধ সব কিছুই তোমরা যাচাই করে নেবে। এটাই হলো ইসলামের বিধান। কিন্তু আমরা কেবলমাত্র হালাল হারাম বা বৈধ অবৈধ খোঁজ করি শেষে গিয়ে, শুধু খাবারের সময়। কীরকম খোঁজ করি? কোথাও গেলে চিন্তা করি যে এটা যদি শূকরের গোস্ত হয় তাহলে খাবো না, হারাম। যদি গরুর গোস্ত হয়, মুরগির গোস্ত হয়, খাসির গোস্ত হয়, খাবো, তাহলে হালাল। আমরা হালাল হারামটা খুঁজি শেষ স্তরে গিয়ে। কিন্তু হালাল হারাম আমাদেরকে খুঁজতে হবে, যাচাই বাছাই করতে হবে শুরুর স্তর থেকেই। আমাদেরকে যাচাই করতে হবে যে আমরা যে জিনিসগুলো উপার্জন করি বা যে জিনিসগুলো আমরা ভক্ষণ করি, সেই ভক্ষণকৃত জিনিসটা আমরা যে অর্থ দিয়ে ক্রয় করা হয়েছে, সেই ক্রয়কৃত অর্থটা হালাল নাকি হারাম, আমাদের ওই শুরুর স্তর থেকে যাচাই বাছাই করতে হবে। এটাই হলো শরীয়তের দিক নির্দেশনা। আবার আমাদের ভিতরে এমন অনেক বুজুর্গ আছে যে হারাম সুদের টাকা দিয়ে মুরগি কেনার পরেও যে জবাই করে একেবারে কেবলামুখী হয়ে জবাই করবে, আল্লাহু আকবার ঠিক মতো বলবে, কিন্তু এতটুকু যাচাই করে না যে আমি যে টাকা দিয়ে মুরগিটা ক্রয় করলাম এটা কি হালাল না হারাম। শুধু ওখানে গিয়ে হালাল হারাম চিন্তা করে। গরু জবাই করার ক্ষেত্রে ভালো করে আল্লাহু আকবার বলছো তো, নাহলে কিন্তু এটা খাওয়া হালাল হবে না। কিন্তু শরিয়ত আমাকে বলেছে যে ইসলামের আমার রিজিকের প্রত্যেকটা স্তর আমাকে যাচাই করতে হবে, এটা কি হালাল নাকি হারাম, আমার উপার্জনটা কি হালাল, আমার যেটা জবাই করা হয়েছে, যেটা জবাই করে ভক্ষণ করতে হয় সেটা শরীয়ত সম্মতভাবে জবাই করা হয়েছে কিনা, আবার যেটা রান্না করা হয়েছে সেটা ওভাবে রান্না করা হয়েছে কিনা, যে পশুটা হালাল সেটা কিনা। প্রত্যেকটা স্তরে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তুমি সর্বক্ষেত্রে হালাল এবং হারামটা যাচাই করবে, কেবলমাত্র খাওয়ার সময় যাচাই করবে, এটা শরীয়ত আমাদেরকে বলেনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির হাদিসের ভিতরে বলে দিয়েছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ। আল্লাহর নবী বললেন যে হালাল উপার্জন করা, বৈধ উপার্জন করা সমস্ত হালাল বিষয়ের ভিতরে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বললেন ফরিদাতুন বা'দাল ফরিদা, ফরজের উপর ফরজ, ফরজের উপরে ফরজ, মানে সমস্ত ফরজ বিধানের ভিতরে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো হালাল রিজিকটা উপার্জন করা। কারণ কি? কারণ আমার সব থেকে যেই মূল্যবান জিনিস, আমাদের জীবনের সমস্ত ইবাদত, এটা কবুল হওয়াটা নির্ধারণ করে দেয় আমার হালাল রিজিক। আমার রিজিকটা যদি হালাল হয়, আমি যদি অল্প কিছু ইবাদত করি সেটা আল্লাহ কবুল করবেন।
কিন্তু আমার রিজিক যদি হারাম হয়, সারা জীবন সুদের টাকা খেয়ে, ঘুষের টাকা খেয়ে, অন্যের জমি দখল করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, শেষ বয়সের পুরা দাড়ি নিয়ে একেবারে লম্বা পাঞ্জাবি টুপে নিয়ে সারা দিন ইবাদত করলো, ওই ইবাদত আল্লাহ তাআলা চায় না। আল্লাহ বলছেন তুমি কম করো, কিন্তু সেটা হালাল ভাবে করো। সুবহানাল্লাহ। তুমি কম খাও, হালাল খাও, এবং যতটুকু ইবাদত করো ওটা একনিষ্ঠভাবে হালাল উপার্জনের মাধ্যমে খালেস নিয়াতে তুমি ইবাদত করো, ওটাই আমি আল্লাহ পাক চাই। আমি আল্লাহ পাক তোমাদের থেকে অবৈধ কোনো জিনিসের দ্বারা তোমরা সেটা খেয়ে ভক্ষণ করবে, ওই ইবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এই জন্য সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার মুমিন বান্দাদেরকে কোরআনুল কারীমের ভিতরে আদেশ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে বললেন, ও আমার পৃথিবীর মানব মণ্ডলী, ও পৃথিবীর মানুষেরা, তোমরা হালাল রিজিক থেকে ভক্ষণ করবে, হালাল ভক্ষণ করবে এবং পবিত্র জিনিস ভক্ষণ করবে। কখনোই তোমরা হারাম রিজিক ভক্ষণ করবে না, হারামের কাছাকাছি যাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই হালাল রিজিকটা যদি আমরা না খাই, এখানে হালালের সাথে সাথে আল্লাহ পাক শয়তানের পদঙ্ক অনুসরণের কথা কেন নিয়ে আসলেন? কারণ শয়তান বোঝে যে আসলে একজন মুমিন বান্দাকে যদি সে একটু হারাম খাওয়াইতে পারে, তাহলে সে সারাদিন তাহাজ্জুদ পড়ুক, যত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, রোগ বেরিয়েছে আমার, বিপদের সময় যতই আল্লাহকে ডাকুক, ওই দোয়া তো আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ইহুদি নাসারারা আমাদের এই যে সারাদিন জুমার নামাজে মসজিদ ভরে বাহিরে জায়গা হয়, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আমাদের মুসলমানরা তারা কি সারা জীবন রোজা রাখলো, তারা ইবাদতবন্দি কতটা পালন করলো, এটার প্রতি তারা লক্ষ্য করে না। তারা লক্ষ্য করে যে আসলে এদেরকে একটু যদি হারাম খাওয়ানো যায় তাহলে এরা সার্থক। কারণ তারা বুঝে যে হারামকে বান্দা যত ইবাদত করুক এবং বিপদের সময়, যুদ্ধের সময় আমাদেরকে পরাজিত করার জন্য যতই আল্লাহ আল্লাহ বলুক, ওই ডাকে আল্লাহ পাক সাড়া দিবেন না। এই জন্য তারা চেষ্টা করে যে মুমিনদেরকে, মুসলমানদেরকে একটু যদি হারাম খাওয়াইতে পারে তাহলে তারা বেশি সফলতা নিজেদেরকে মনে করে। এই জন্য হারাম থেকে সর্বক্ষেত্রে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক অন্যত্র আবার একই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্ত রিজিক থেকে উত্তম রিজিকটাকে গ্রহণ করবে। উত্তম রিজিক ভক্ষণ করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, যদি তোমরা আমায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে থাকো। সুবহানাল্লাহ। যদি তোমরা আমি আল্লাহর বান্দা হও তাহলে হালাল রিজিক খাবা, হালালের ভিতরে যেটা উত্তম সেটা খাবা। ঘাস খাওয়া এটা কিন্তু হালাল, গরুর ভুঁড়ি খাওয়া হালাল, আবার চামড়াটাও কিন্তু যদি খাইতে পারে হালাল, কিন্তু ওটা তো উত্তম না। আল্লাহ পাক বললেন যে সব হালাল হলেও তোমরা উত্তমটাকে গ্রহণ করবে, যেটা তোমাদের রুচিসম্মত সেটা গ্রহণ করবে, হালাল রিজিক খাবে, হারামকে পরিত্যাগ করবে। এটাই আমি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ অর্ডার তুমি বান্দাদের প্রতি, যদি তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে যদি তোমরা আল্লাহ বলে স্বীকার করো, তোমরা যদি আমারই বান্দা হও, তাহলে আমি আল্লাহর অর্ডার হলো তোমরা কি করবে? হারামকে পরিত্যাগ করে হালাল রিজিক ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। এই আদেশ যে কেবল আমি মুমিনদের প্রতি, আমাদের মুমিনদের প্রতি এমনটা নয়। আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকে সর্বপ্রথম যে হুকুমটা করেছেন সেটা হলো হালাল রিজিকের কথা। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক বললেন, ও রাসূল সম্প্রদায়, নবী সম্প্রদায়,
আমি আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করলাম, অর্ডার করলাম, তোমরা সর্বপ্রথম হালাল রিজিক ভক্ষণ করবে, এরপরে তোমরা নেক আমল করবে। সুবহানাল্লাহ। নবীদেরকে এই আয়াতের ভিতরে দুইটা আদেশ করা হয়েছে, দুইটা। এই দুইটার ভিতরে আল্লাহ পাক বললেন কি, তোমরা হালাল রিজিক খাবা, এরপরে কি করবা, নেক আমল করবা। আল্লাহ পাক এখানে বললেন, আগে কিন্তু নেক আমলের কথা বলেনি। আল্লাহ পাক আগে বললেন যে তোমরা কি করবে, হালাল রিজিক খাবে, এরপরে নেক আমল করবে। এটা হলো আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাক বলেন যে তোমরা সারাদিন আমল করো, এরপরে যদি পারো তাহলে হালাল খাইও, না পারলে ঠেকলে হারামও খাইও, এরকম কথা আল্লাহ বলেননি। আল্লাহ পাক বললেন যে তোমরা সর্বপ্রথম কি করবে, হালাল খাবে, এরপরে তোমরা নেক আমল করবে। তাই নেক আমলের পূর্ব শর্ত আল্লাহ পাক জুড়ে দিলেন হালাল রিজিক। নেক আমলের পূর্ব শর্ত, আমল কবুল হওয়ার সর্বশ্রেষ্ঠ শর্ত হলো কি, হালাল রিজিক। আল্লাহ পাক বারবার এর জন্য মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যতটুকু আমল করবে, আমল করার পূর্বে সর্বপ্রধান শর্ত হলো তোমরা কি করবে, হালাল রিজিক ভক্ষণ করবে। এজন্য আমাদের সর্বপ্রথম যাচাই বাছাই করে নিতে হবে, আমরা যেটা খাই, আমরা যেটা পরিধান করি, আমরা যে বাসস্থানে থাকি, সবকিছু আমাদের হালাল কিনা এটা আমাদের যাচাই বাছাই করে নিতে হবে। কেননা হালাল রিজিক খেয়ে আমরা যতটুকু আমল করব সেটা আল্লাহ পাক কবুল করবেন। যদি হারাম হয়, হারাম শরীর গঠিত, যে হারামের অর্থ দিয়ে গঠিত শরীর, হারামের অর্থ দিয়ে ক্রয় করা পোশাক, ওই পোশাক পরে আমি আল্লাহকে ডাকবো, ওই অপবিত্র পোশাকের ডাক আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। এজন্য আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলে দিয়েছেন, মানিক তাতা হাক্কাম রিইম মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি মিথ্যা শপথ করে, অবৈধভাবে অর্থ উপার্জন করে, বা মুসলিমদের থেকে কোনো সম্পদ ছিনিয়ে নেয়, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বললেন যে যেই ব্যক্তি হারাম উপার্জন করে ওটা দিয়ে সে খায়, নিজের সন্তানদেরকে খাওয়ায়, পোশাক ক্রয় করে, বাসস্থান গ্রহণ করে, ওই হারাম উপার্জন দ্বারা যেই ব্যক্তি খায়, ভক্ষণ করে, ওই হারাম উপার্জনকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে আবশ্যক করে দিবেন, জান্নাতকে তাদের জন্য হারাম বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, যারা হারাম উপার্জন করে, হারাম খায়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামটাকে আবশ্যক করবেন এবং জান্নাতটাকে তাদের জন্য চিরতরে হারাম করে দিবেন। এই জন্য জান্নাতে যেতে হলে হারামকে পরিত্যাগ করতে হবে, হালাল উপার্জন করতে হবে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারামটা যদি সামান্য কিছু হয় তাহলে কি তার জন্য জাহান্নামটাকে আবশ্যক করে দেওয়া হবে, জান্নাতটাকে তার জন্য হারাম বানিয়ে দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন, যদি আরাক গাছের একটা কর্তিত ডাল, একটা ডাল রাস্তাঘাটে পড়ে থাকলো, সেটা অন্যায়ভাবে কেউ গ্রহণ করলো, বা অন্যের গাছের ডাল সে অন্যায়ভাবে কেটে আনলো, এই সামান্য পরিমাণ ডালটাও যদি কেউ অন্যায়ভাবে মানুষের কাছ থেকে গ্রহণ করে, ওটার কারণেও আল্লাহ পাক তার জন্য জাহান্নামটাকে তার জন্য আবশ্যক করে দিবেন, জান্নাতটাকে তার জন্য হারাম বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। সামান্য একটা ডাল, গাছের ডাল অন্যায়ভাবে কাটলে এটা তো আমরা মামুলি বিষয় মনে করি, কিন্তু আল্লাহ রাসূল বললেন এই অন্যায়টার কারণেও তোমাকে হাসরের ময়দানে আল্লাহ পাক ধরবেন। এই জন্য সর্বপ্রথম আমাদের উপরে দায়িত্ব হলো, সমস্ত কিছু নেক আমলের পূর্বে আমাদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো হালাল রিজিক ভক্ষণ করা এবং হারামকে পরিত্যাগ করা। হালাল বা হারাম এই রিজিকগুলোর অনেকগুলো স্তর রয়েছে, বা অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো স্বরূপ রয়েছে। হারাম উপার্জনের অন্যতম একটা দিক হলো ব্যবসায়ীদের ভিতরে যারা ব্যবসায় ওজনে কম বেশি করা, এটা হলো কি হারামের অন্যতম একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের শুরুর দিকে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামের ওয়াইল, জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষদেরকে যখন ওজন করে কোনো কিছু বিক্রি করে, বিক্রির সময় মানুষকে কম দেয়, আর নিজেরা যখন কারো কাছ থেকে কোনো কিছু মেপে আনে তখন বেশি বেশি করে আনে, তাদের জন্য হলো জাহান্নামের ওয়াইল গর্ত, বা জাহান্নামের শাস্তি হলো তাদের জন্য। নাউযুবিল্লাহ। এই জন্য মানুষ যখন ব্যবসা করে, হালাল উপায়ে ব্যবসা করলে তার জন্য যেমন সুসংবাদ রয়েছে, ঠিক তেমনি ভাবে কেউ যদি ওজনে কম করে,
ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, পরিমাপে কম করে। আল্লাহ পাক বললেন জাহান্নামের ওয়াইল যে গর্ত, যে গর্তটার ভয়াবহতার কথা আল্লাহ রাসূল বারবার বিভিন্ন হাদিসের ভিতরে বলে দিয়েছেন। 70 হাত গর্ত, 70 গজ গর্ত। আল্লাহ রাসূল বললেন যে সে জাহান্নামের ওয়াইল গর্তটা কেমন হবে, উপর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, সেই ওয়াইল গর্তের তলদেশে সেই পাথরটা যেতে 70,000 বছর লাগবে। এই গর্তের ভিতরে ফেলা হবে কাদেরকে? যারা ওজনে পরিমাপে কম করবে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা এটা থেকে বেঁচে থাকবে। এই ওজনে পরিমাপ না করে যারা হালাল উপায়ে ব্যবসা করবে, ভালোভাবে ব্যবসা করবে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুসংবাদ বললেন। তিরমিজির হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বললেন, আত-তাজিরু সুদুকুল লামিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা বৈধভাবে ব্যবসা করবে, হালাল উপায়ে ব্যবসা করবে, মানুষকে ঠকাবে না, মানুষের সাথে প্রতারণা করবে না, হালাল উপায়ে যেই বান্দাগুলো ব্যবসা করবে, ওই সমস্ত ব্যক্তিদের যদি ঈমান আমল ঠিক থাকে, তাহলে নবীদের সাথে আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে উত্তোলন করবেন। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আল্লাহ পাক এত বেশি ঊর্ধ্বে করে দিবেন। মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে আল্লাহ পাক তাদেরকে হাসর করাবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজ করবে, হালাল উপায়ে ব্যবসা করবে, তাদেরকে নবী, সিদ্দিকদের সাথে হাসরের ময়দানে উত্তোলন করবেন। আল্লাহু আকবার। এই সমস্ত ব্যক্তি যারা হালাল উপায়ে ব্যবসা করবে তাদের জন্য যেমন সুসংবাদ, আবার ভয়াবহ পরিণামের কথা তাদের জন্য বললেন যারা ওজনে পরিমাপে কম করবে। ওজনে বা পরিমাপে কম করলে এটা যে কেবল ব্যক্তির ক্ষতি হয় এমনটা নয়। আমরা মনে করি যে আসলে একজন ব্যক্তি যদি হারাম উপার্জন করে বা ওজনে কম দেয়, তো যেই ব্যক্তি করলো এটা যে কেবল তাদের ক্ষতি সেটা নয়, এটা পুরো জাতির জন্য একটা অভিশাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহর নবী বললেন, কোন জনপদের মানুষ বা কোন দেশের মানুষ যদি হারাম ভাবে উপকূল পড়লে আমরা পাবো সেখানে বিস্তারিত আল্লাহ পাক বলছেন সেই জাতিকে আল্লাহ পাক কেন ধ্বংস করে দিয়েছেন? কেবলমাত্র ওই জাতি মানুষের উপরে জুলুম করত, চুরি ডাকাতি করত এবং ওই ব্যবসায় ওজনে কম বেশি করত। এই জন্য আল্লাহ পাক সেই মাদায়েনবাসীকে আল্লাহ পাক চিরতরে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য ওজনে এবং পরিমাপে কম করলে এটা যে কেবল ব্যক্তির ক্ষতি সেটা নয়, এটা পুরো জাতির জন্য একটা অভিশাপ। এই জন্য ওজনে এবং পরিমাপে কম করলে তাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে এবং নিজে বৈধভাবে পরিমাপ ঠিক করে এরপরে আনতে হবে। আমাদেরকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। অবৈধ উপার্জনের অন্যতম একটা বিষয় কি? অন্যের জমি অন্যায়ভাবে দখল করা। এটা হলো কি? অবৈধ উপার্জনের অন্যতম একটা মাধ্যম। যে ব্যক্তি একটু দুর্বল হয়, তার জমিটা অন্যায়ভাবে মানুষ দখল করে। নিজের ওয়ালটা আর 1 বিঘা হইলেই তো আমার রুমটা একটু বড় হয়, একেবারে আমার সেই প্ল্যান অনুযায়ী বাসাটা হয়। দুর্বল মানুষের 1 বিঘা জমি করে নিল, দখল করে নিল। আর সরকারি জমি হলে তো, ক্ষমতাসীন হলে তো কোনো কথাই নাই, পাওয়ার থাকলে সরকারের সব জমি সে একাই দখল করে নেয়। অথচ আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে দিয়েছেন, যেই ব্যক্তি অন্যের জমি অন্যায়ভাবে দখল করবে, বেশি না 1 বিঘা, আল্লাহ রাসূল বললেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি দুনিয়ায় বসে 1 বিঘা জমি, অর্ধ হাত জমি অন্যায়ভাবে মানুষেরটা দখল করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে 7 জমিনের, এই যে 7 জমির যে ওজন, সেই ওজনের সমান একটা বেরি আল্লাহ পাক তার গলায় পরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। 7 জমিনের ওজনের সমান একটা বেরি তার গলায় পরিয়ে দিবেন। কতটুকু জমি দখল করলে? অর্ধ হাত জমি। কিন্তু যারা দখল করে তারা তো বিঘায় বিঘায় করে। আল্লাহ পাক তাদের পরিণাম যে কেমন রাখছেন আল্লাহ পাকই ভালো জানেন। এজন্য কখনোই অন্যের জমি অন্যায়ভাবে দখল করা যাবে না। এরপরে হারাম উপার্জনের অন্যতম একটা দিক হলো ব্যবসায় প্রতারণা করা। ভালো জিনিসের কথা বলে অন্যর জিনিস বা কম দামি জিনিস ধরিয়ে দেয়া। আমাদের দেশে এরকম অনেক রয়েছে। ভালো জিনিসের কথা বলে, উদাহরণ যেমন আমাদের দেশে প্রচলিত ভালো ব্র্যান্ডের জিনিস, যেমন
ফোনের ক্ষেত্রে স্যামসাং, আইফোন এগুলো কি ভালো ব্র্যান্ডের, আবার দেখা যায় জাপানি ব্র্যান্ডের জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, কিন্তু মেড ইন জিঞ্জিরা আমাদের ঢাকা শহরের তো একটা বিষয় রয়েছে। সেরকম দুর্বল একটা পণ্যের লেভেলটাকে পরিবর্তন করে দিল। আল্লাহ রাসূল বললেন যে এরকম মানুষের সাথে প্রতারণা করে যে ব্যক্তি ব্যবসা করে, যারা দালালি করে বা প্রতারণা করে মানুষের সাথে, আল্লাহ রাসূল বললেন তাদের জন্য কি হবে, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা মানুষের সাথে প্রতারণা করে ব্যবসা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, নাউজুবিল্লাহ। সে আমার উম্মতের খাতা থেকে তার নামটা কাটা হয়ে যাবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য যারা প্রতারণা ব্যবসা করে তাদের জন্য আল্লাহ রাসূল বললেন যে যারা প্রতারণা করবে ব্যবসার ক্ষেত্রে, ওই ব্যক্তি আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। হারাম উপার্জনের অন্যতম একটা দিক হলো কি, গুলুল। গুলুল মানে সমস্ত অবৈধ জিনিসকে কি বলা হয়, গুলুল বলা হয়। তবে ইসলামে বিশেষ একটা জিনিসকে গুলুল বলা হয়, সেটা হলো জাতীয় সম্পদ। জাতীয় সম্পদকে অন্যায়ভাবে যারা বক্ষণ করে, অন্যায়ভাবে যারা দখল করে, সেটাকেই বলা হয় কি, গুলুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুলুল জাতীয় বা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে বারবার নিষেধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের ভিতরে বলছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন কোনো বিষয় নয় যে মানুষের সামনে, নবীরা মানুষের সামনে কোনো বিষয়কে গোপন করবে, আর যেই সমস্ত মানুষ যে বিষয়গুলো গোপন করবে, অর্থাৎ প্রতারণা করে মানুষের কাছ থেকে ছিনিয়ে আনবে, গোপনে কৌশলে মানুষের কাছ থেকে গোপন করে কোনো বিষয় ছিনিয়ে আনবে, ওই গোপন বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদেরকে উত্তোলন করা হবে। সমস্ত গোপন বিষয়গুলোকে আল্লাহ পাক জনগণের সামনে সেদিন হাসরের ময়দানে উন্মুক্ত করে দিবেন। তারা যা অর্জন করেছে, যা গোপনে মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছে, সমস্ত কিছুই আল্লাহ পাক মানুষের সামনে সেদিন উন্মুক্ত করে দিবেন। এবং আল্লাহ পাক বললেন যে তারা গোপনেও যেটা অর্জন করেছে সেটার বিচারও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করব। সুবহানাল্লাহ। এই জন্য রাষ্ট্রের সম্পদ কলমের খোঁচায় বা অন্য কৌশলে সেটাকে ভক্ষণ করে নেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নিষেধ করে দিয়েছেন। হারাম উপার্জনের অন্যতম একটা দিক হলো এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। যারা রাষ্ট্রের ভিতরে এতিম থাকে, দেশের যারা এতিম থাকে, তারা দুর্বল থাকে, এই জন্য তাদের প্রতি মানুষ জুলুম বেশি করে, চিন্তা করে যে তাদেরকে ঠকালে আমাকে বেশি বেগ পোহাতে হবে না, আমাকে বেশি নির্যাতনের শিকার হতে হবে না। যেহেতু এতিমরা দুর্বল থাকে, এই জন্য তাদের জমিটা, তাদের সম্পদটা অন্যায়ভাবে ভক্ষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য সতর্কতা জারি করলেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা এতিমদের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে, দুর্নীতি করে ভক্ষণ করবে, ওই সমস্ত ব্যক্তিরা যেন জাহান্নামের আগুনকে পেটের ভিতরে ধারণ করলো। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। অচিরেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভিতরে পতিত হবে। নাউযুবিল্লাহ। যারা এতিমের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে, আল্লাহ পাক বললেন যে খুব অচিরেই তারা কি করবে, জাহান্নামের ভিতরে নিক্ষেপিত হবে। হারাম উপার্জনের অন্যতম একটা বিষয় হলো ঘুষ প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে না, এবং অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য বিচারকের কাছে তোমরা ঘুষ প্রদান করবে না। বিচারকের কাছে উৎকোচ প্রদান করবে না। অন্যের সম্পদকে ভক্ষণ করার জন্য তোমরা বিচারককে ঘুষ দিবে না, তোমরা বিচারকের কাছে উৎকোচ প্রদান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে কোরআনুল কারীমের ভিতরে হারাম উপার্জন করার জন্য নিষেধ করে দিয়েছেন।
ঘুষ প্রদান করার জন্য নিষেধ করে দিয়েছেন, ঘুষ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। পবিত্র কোরআন যেমনি ভাবে ঘুষ আদান প্রদান করার জন্য হারাম করে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি ঘুষ প্রদান করে আর যেই ব্যক্তি ঘুষ গ্রহণ করে উভয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের লানাত বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর লানাত, আল্লাহর অভিশাপ যেই ব্যক্তির প্রতি থাকে ওই ব্যক্তির জীবনেতে কল্যাণ আশা করা যায় না। রাসূলের অভিশাপ যেই ব্যক্তির জীবনে থাকে ওই ব্যক্তির জীবনে কখনো কল্যাণ আশা করা যায় না। এই জন্য ঘুষ যিনি দিবেন, ঘুষ যিনি গ্রহণ করবেন উভয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানাত। হারাম উপার্জনের অন্যতম আরেকটা দিক হলো সুদ গ্রহণ করা, সুদ দেওয়া এবং সুদ নেওয়া। এই সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে মানব জাতির জন্য হারাম করে দিয়েছি। যারা সুদ গ্রহণ করবে, সুদ ভক্ষণ করবে, ওই সমস্ত মানুষরা হাসরের ময়দানে মাতাল অবস্থায় উত্তোলন করা হবে। তারা হাসরের ময়দানে এমনভাবে ঘোরাফেরা করবে যেন তারা মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এটা কেন? তারা দুনিয়ায় বসে বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ তো ব্যবসা বাণিজ্যের মতোই একটা বিষয়। ওই সমস্ত ব্যক্তিদেরকে হাসরের ময়দানে মাতাল অবস্থায় উত্তোলন করা হবে। তারা পাগলের মতো ছুটাছুটি করবে। মানুষ দেখবে যে এরা এই অবস্থা কেন। তারা দুনিয়ায় বসে বলতো যে সুদ এবং ব্যবসা এটা তো সমান বিষয়, সুদেও টাকা টাকা আনে, ব্যবসা করলেও টাকা হয়। কিন্তু আল্লাহ পাক বলেন এটা কখনোই সমান নয়। এই জন্য সুদে টাকা লাগানো যাবে না, সুদের টাকা গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বারবার নিষেধ করে দিয়েছেন, জঘন্যতম একটা পাপ হলো সুদ গ্রহণ করা। সুদের টাকা নেয়া, সুদের টাকা গ্রহণ করা সম্পূর্ণটাই হারাম। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলছেন, বুখারীর বর্ণনায় এসেছে, লানা আকিলার রিবা ওয়া মুওয়াকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সুদের টাকা খাবে, যেই ব্যক্তি সুদের টাকা প্রদান করবে, যেই ব্যক্তি সুদের সাক্ষী হবে, যেই ব্যক্তি সুদের লেনদেনের সময় নিজে লেখালেখি করবে, এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানাত। নাউযুবিল্লাহ। সমস্ত ব্যক্তিদের প্রতি যারা সুদের সাক্ষী হবে, যারা সুদের লেনদেনের ক্ষেত্রে নিজেরা একটু লেখালেখি করবে, সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর লানাত। এই সুদ খেলে কেমন পাপ হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আমার যেই উম্মত জেনে শুনে 1 টাকা সুদ খাবে, বেশি নয়, আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ভিতরে যেই ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, ওই ব্যক্তির আমলনামায় 36টা জিনার পাপ আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ। 1 টাকা যেই ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 36টা জিনার পাপ লেখা হবে। যেই ব্যক্তি 10 টাকা সুদ খাবে সেই ব্যক্তির আমলনামায় 360টা জিনার পাপ লেখা হবে। তাহলে যেই ব্যক্তি হাজার হাজার টাকা সুদ খায় ওই ব্যক্তির আমলনামায় কেমন জিনার পাপ লেখা হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা আমাদের সমাজের যেই সমস্ত নারীদেরকে সব থেকে খারাপ দৃষ্টিতে দেখি, যাদেরকে আমরা পতিতা বলি, যাদেরকে আমরা প্রস্টিটিউট বলে গালি দেই, ওই সমস্ত নারীরা জীবনে কোনোদিন 36,000 বার কোনো মানুষের সাথে জেনায় লিপ্ত হওয়ার সুযোগ পায় না। অথচ যেই ব্যক্তি মাত্র 100 টাকা সুদের টাকা গ্রহণ করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক 36,000 জিনার পাপ লিপিবদ্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ। ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত প্রস্টিটিউট নারীদের থেকেও খারাপ যারা 100 টাকা সুদ খায়। আর এই সমস্ত জিনার পাপ কোন স্তরের জিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বললেন, আর রিবা 73 বিবাবিন, সুদের 36টা অর্থাৎ আল্লাহর নবী বললেন সুদের 73টি গুনাহ রয়েছে। সুদের ভিতরে রয়েছে 73টি গুনাহ। আইসারুহা, এর ভিতরে সর্বনিম্ন গুনাহ হলো নিজ মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। তাই যেই ব্যক্তি 1 টাকা সুদ খেলো সে যেন 36 বার নিজের মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ। সব থেকে জঘন্য পাপ পৃথিবীর বুকে, এর থেকে জঘন্য পাপ আর নাই।
একবার 1 টাকা যদি কোনো ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তির আমল নামায় নিজ মায়ের সাথে 36 বার জিনা করার সমান গুনাহ আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবেন। আমাদের সমাজে যেই ছেলেটার চরিত্র সব থেকে বেশি খারাপ, যেই ছেলেটার চোখ সব থেকে বেশি খারাপ, ওই ছেলেটা অন্যের নারীর দিকে দৃষ্টি দিতে পারে, বহিরের অন্য স্কুলের নারীদের সাথে দৃষ্টি দেয়, ওই খারাপ ছেলেটাও কোনোদিন মায়ের ইজ্জতের দিকে নজর দেয় না। কিন্তু যেই ব্যক্তি সুদে টাকা লাগায়, সুদে খায়, অন্যের প্রতি জুলুম করে টাকা আনে, সুদ গ্রহণ করে, সুদ প্রদান করে, ওই ব্যক্তি ওই সমস্ত নারী পুরুষদের থেকেও খারাপ। কারণ পৃথিবীর বুকে কোনো পুরুষ কোনো সন্তান নিজের মায়ের দিকে দৃষ্টি দেয় না, ইজ্জতকে লুণ্ঠন করে না। কিন্তু ওই সমস্ত ব্যক্তি, আল্লাহর নবী জানিয়ে দিলেন, তারা ওই সমস্ত স্তরের জঘন্যতম মানুষ যারা সুদ খায়, তারা যেন নিজের মায়ের সাথে জিনা করলো, নাউজুবিল্লাহ। এই জন্য সুদের টাকা লাগানো থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে, এর কাছাকাছি কোনো দিন যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তোমাদের জন্য আমি শুকরের গোশত হারাম করলাম, মৃত পশুর গোশত ভক্ষণ করা হারাম করলাম। কিন্তু তোমাদের জীবন যদি সংকটময় মুহূর্তে পড়ে যায়, যে কোনো খাদ্য তোমাদের কাছাকাছি নেই, হালাল কোনো খাবার নাই, জীবন রক্ষার জন্য তুমি শুকরের গোশত খেতে পারবে, জীবন বাঁচানোর জন্য তুমি মৃত পশুর গোশত খেতে পারবে, কিন্তু কোরআন হাদিসে কোথাও উল্লেখ পাবেন না যে জীবন রক্ষার জন্য হলেও তুমি 1 টাকা সুদ বা হারাম খেতে পারবে, কোথাও পাবেন না। আল্লাহ পাক বললেন যে জীবন রক্ষার জন্য হলে তুমি মরা পশুর গোশত খেতে পারবে, এটা তোমার জন্য জায়েজ। কিন্তু জীবন রক্ষার জন্য হলেও তুমি কি করতে পারবে না? সুদ ঘুষ খেতে পারবে না, হারাম খেতে পারবে, এটা তোমার জন্য বৈধ। এই জন্য সম্মানিত হাজিরিন, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হারামের বহু বিষয় রয়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যৌতুক, অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো অল্প সময়ে আমাদের আলোচনায় শেষ করা কখনোই সম্ভব নয়। আমরা যে কয়েকটি বিষয় উল্লেখ করলাম, এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। কারণ হলো কি, আমাদের সমস্ত ইবাদত কবুলের প্রধান শর্ত, পূর্ব শর্ত হলো আমাদের এই হালাল রিজিক। এই জন্য হালাল রিজিক থেকে আমাদেরকে ভক্ষণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা বিত-তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন পবিত্রতম সত্তা। তিনি যদি কোনো কিছু কবুল করে থাকেন, সেটা পবিত্র বিষয় থেকে কবুল করেন। লা ইউকবালু ইল্লা বিত-তাইয়্যিব, তিনি পবিত্র বিষয় ছাড়া কোনো বিষয় থেকে আল্লাহ পাক কবুল করেন না। যে ইবাদতটা পবিত্র, ওই ইবাদতটাই আল্লাহ পাক কবুল করে থাকেন। যার শরীরটা পবিত্র, যার পোশাকটা পবিত্র, যার খাবারটা পবিত্র, ওই ব্যক্তি থেকেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। এরপরে এই হাদিসের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, মুসাফির দোয়া আল্লাহ পাক সবথেকে বেশি কবুল করে থাকেন। কিন্তু এই মুসাফির ব্যক্তি যদি অপবিত্র পোশাক নিয়ে নিজের রক্তটাকে হারাম দেখো, হারাম অর্থ দিয়ে যেই ব্যক্তি নিজের শরীরটাকে গঠন করবে, ওই হারাম শরীর নিয়ে যদি সে সারা জীবন ইয়া রাব্বি, আমার বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমার সমস্ত বিপদ আপদ তুমি দূর করে দাও, হারাম উপার্জন খেয়ে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনভর যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, সর্বক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বারবার কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিস পাকের ভিতরে বলে দিয়েছেন, লা ইয়াসঈদু ইলাল্লাহি ইল্লাত তাইয়্যিব, বৈধ জীবিকার ইবাদত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, অপবিত্র অবস্থায় ওযু ছাড়া যেমনি ভাবে নামাজ আল্লাহ পাক কবুল করেন না, ঠিক তেমনি ভাবে হারাম রিজিককে যেই ব্যক্তি ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না। এই জন্য সর্বক্ষেত্রে আমার কষ্টের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য আমাদের প্রধান যেটা দরকার সেটা হলো হালাল রিজিক। এই জন্য আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাসূলের দরবারে আসলেন, এসে আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটি দোয়া করে দেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই, দোয়া করলেই যেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহর নবী ওই সাহাবীর জন্য কোনো দোয়া করেননি, কোনোভাবেই আল্লাহ রাসূল ওই ব্যক্তির জন্য হাত তোলেননি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, হে সাদ,
তুমি যদি মুস্তাজাবুদ দাওয়াত হইতে চাও, তুমি যদি চাও যে তোমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল করুক, তুমি যদি চাও যে তোমার জীবনের সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক, তাহলে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই। সেই আমলটা যদি তুমি করতে পারো, সাথে সাথে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীকে বললেন, হে সাদ, তুমি তোমার রিজিকটাকে হালাল করে নাও। তুমি যা খাবে সেটা যদি হালাল খাও, হারামকে যদি তুমি পরিত্যাগ করো, সন্দেহযুক্ত জিনিসগুলো যদি তুমি পরিত্যাগ করো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তোমার রিজিকটা যদি হালাল হয়, যা দোয়া করবে বৈধ, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তুমি জীবনে যত সাজদা দিবে, যত নামাজ পড়বে, যত ইবাদত করবে, সমস্ত ইবাদত সেটা যদি ইখলাসের সাথে হয়, হালাল রিজিক যদি তোমার জীবনে আসে, তাহলে সেই সমস্ত ইবাদতগুলোকে, সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো হালাল রিজিক। আমরা যেন কোনোভাবেই হালাল রিজিককে ছেড়ে না দেই, আমরা যেন কোনো অবস্থাতে হারামকে ভক্ষণ না করি। এই জন্য যারা, আমাদের একটা প্রশ্ন অনেকের মনে হতে পারে যে আসলে যারা প্রথম জীবনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এরপরে অন্যের জমি দখল করেছে, অন্যায়ভাবে মানুষের জীবনের সম্পদগুলোকে লুণ্ঠন করেছে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, কিন্তু অন্যের সম্পদ যেই ব্যক্তি লুণ্ঠন করে, অন্যের হক নষ্ট করে, ওটা আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করেন না। আমরা জানি শহীদের মৃত্যু সব থেকে শ্রেষ্ঠ মৃত্যু। শহীদ যিনি হন, আল্লাহর ময়দানে জিহাদে গিয়ে যেই ব্যক্তি শহীদ হয়, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু বান্দার হক আল্লাহ পাক মাফ করেন না। শহীদের আমল নামায় বান্দার হক যদি সে নষ্ট করে থাকে, সেটা থেকে যায়, কিন্তু এছাড়া তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই জন্য মরার আগে একবার হলেও খালিস তওবা করে যেতে হবে। যদি এটা করে আমরা না যাই, আপনি যত আমল করেন আল্লাহর কাছে অপরাধী হয়ে দাঁড়াতেই হবে। এই জন্য আমাদের অনেকের প্রশ্ন হতে পারে, আমরা ছোটবেলায় বা এই জীবনের শুরুর দিকে হয়তো বা বুঝে হোক না বুঝে হোক সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ওজনে কম দিয়েছেন। এখন যিনি সুদ খায়, যেটা অভ্যাস যার, সে তো একজন দুইজন থেকে খায় না, সে তো হাজার হাজার মানুষের কাছ থেকে খেয়েছে। যে ওজনে কম দেয়, সে তো হাজার হাজার মানুষকে ওজনে কম দিয়েছে। এই মানুষগুলোকে সে চিনবেও না, আর এটা ফেরতও দিতে পারবে না। যদি কেউ অন্যের জমি দখল করে, তাকে চিনতে পারবে, তাকে ফিরিয়ে দিবে, ক্ষমা চেয়ে নিবে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যিনি ওজনে কম দেয়, যিনি ঘুষ খায়, সুদ খায়, তো হাজার হাজার মানুষের কাছ থেকে সুদ খায়, ঘুষ খায়, সে তো তাকে চিনেও না, আর তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এই ব্যক্তিদের কি অবস্থা হবে? ওলামা ইকরামগণ তাদের জন্য 4টা কাজ করার কথা বলেছেন। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ খেয়েছে, পরিমাপে কম দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তারা এই অবস্থায় এসে কি করবে? প্রথম নম্বরে হলো তার সেই অবৈধ উপার্জন দিয়ে যেই সমস্ত জিনিস সে তৈরি করেছে, সেই জিনিসগুলো সে পরিত্যাগ করবে। জীবনে আর কোনোদিন অবৈধ উপার্জন করবে না, সেটা আল্লাহর কাছে চেয়ে নিবে, তওবা করবে। এবং সেই অবৈধ উপার্জন দিয়ে 6 তলা, 10 তলা, 20 তলা যত বাড়ি করছে, ওই সব বাড়ি আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। এছাড়া মাপের কোনো বিকল্প কিছু নাই। কেউ যদি সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে, অবৈধ সম্পদ দখল করে 5 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা যাই করুক না কেন, বা অন্য যা কিছু করুক, সেটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে এবং নিজে সওয়াবের আশা করতে পারবে। নিজে সওয়াবের আশা করতে পারবে না, মনে মনে নিয়ত করবে, আল্লাহ আমি যাদেরটা নিয়েছি এর সওয়াবটা তুমি তাদের আমলনামায় পৌঁছিয়ে দিও। প্রথম নম্বরে হলো সে নিজের জীবনের সমস্ত অবৈধ উপার্জন থেকে ফিরে আসবে। দ্বিতীয় নম্বরে হলো ওই সমস্ত ব্যক্তি যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, তারা তাদের জীবনের সমস্ত সম্পদ যেটা অবৈধভাবে উপার্জন করেছে, আর সেটা দিয়ে সে বাড়ি গাড়ি যাই করুক, সবকিছু ওই সমস্ত ব্যক্তিদের নামে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। তৃতীয় নম্বরে হলো আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। চতুর্থ নম্বরে হলো আল্লাহর কাছে বেশি বেশি নেক আমল করে যেতে হবে। আশা করা যায় যে এইসবের উসিলায় আল্লাহ পাক অন্যের হকের যেই ক্ষতিটা, যেই পাপটা, আল্লাহ পাক হয়তো বা তাকে ক্ষমা করে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, আমরা এতটুকু আলোচনা শুনে যে বিষয়টুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের সমস্ত আমলের থেকে শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ বিষয় হলো
আমাদের হালাল রিজিক। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আমরা হালাল রিজিক ভক্ষণ করব, হারামকে পরিত্যাগ করব, জীবনে কম খাবো, হালাল খাবো। এই প্রতিজ্ঞা আমরা সর্ব অবস্থায় রাখবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন, হারামকে আমাদের জীবনে পরিত্যাগ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।